এই প্রথম ক্লাস? হ্যালো স্যার। ওকে, আমরা গতদিন যা যা আলোচনা করেছিলাম দেখেছেন? গতদিন আমরা যা আলোচনা করেছিলাম দেখতে পেরেছেন আপনারা? বাসায় কি দেখতে পেরেছেন? ভেরি গুড। আশা করি সেসব ক্ষেত্রে তেমন কোনো আপনাদের জিজ্ঞাসা নাই, আছে কি? কোনো কনফিউশন আছে? স্যার এখন পর্যন্ত নেই স্যার। যদি স্যার কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে স্যার এই প্রবলেমগুলো কি স্যার আমরা অন্য কোনো ক্লাসে ডিসকাস করতে পারবো? দ্যাট মিন্স অবশ্যই নেক্সট পারবেন, ক্লাসে। অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। এটা নোট করে রাখবেন, যেখানে যেটা কনফিউশন হবে নোট করে রাখবেন। আমাদের যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসগুলোতে প্রশ্নটা রেজ করলে আমরা সবাই উপকৃত হব আলোচনার মাধ্যমে। ওকে? জি স্যার। জি, থ্যাংক ইউ। আজকে আপনাদের সবার সামনে আশা করি খাতা কলম আছে। জি স্যার। আমরা অন্য জায়গায় আলোচনা যাওয়ার আগে আমরা কয়েকটা ইনফরমেশন একটু চট করে নোট করে ফেলেন। এগুলো আপনাদের দুই একটা যদি পরীক্ষায় চলে আসে, চলেও আসতে পারে, সেক্ষেত্রে হয়তো ভাগ্য সুপ্রসন্ন হবে। আপনাদেরকে এরই মধ্যে আমি কি কোনো কিছু মেইল করেছিলাম? না স্যার, কোনো কিছু মেইল করিনি। ওকে, আচ্ছা, আপনাদেরকে আমি কিছু জিনিসপত্র মেইল করে দিব। আজকে একটু তাড়াহুড়া ছিল বিধায় পারিনি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করে দিব। আপনাদের সামনে খাতা কলম নিশ্চয়ই আছে? জি স্যার। ওকে, ভেরি গুড। একটু লিখে ফেলেন। কয়েকটা নাম লিখবো আমরা, যে নামগুলো আমাদের হয়তো বিভিন্ন সময়ে দরকার হয়। যেহেতু আমরা কোম্পানি আইনটা পড়ছি, আই হোপ যে আমাদের এখানে অনেকেই একদম প্রথমবারের মতো কোম্পানি আইনের সাথে পরিচিত হচ্ছে। নাকি আগে পড়েছেন এমন কেউ আছেন? কোম্পানি আইন কে কে পড়েছেন আগে? জি স্যার, পড়েছি আগে। ওকে, ভেরি গুড। একজন পাওয়া গেছে আগে কোম্পানি আইন পড়েছেন। তার মানে আমরা বেশিরভাগই কোম্পানি আইনটা আগে পড়ি নাই। যেহেতু কোম্পানি আইনটা আগে পড়ি নাই, কিছু জিনিসের সাথে আমাদের একটু সম্পৃক্ত হওয়া, পরিচিত হওয়া অতীব জরুরি। যদিও গত দিন আমরা ফর্মাল ক্লাস স্টার্ট করেছি, ফর্মাল ক্লাসের মধ্যে কিছু আলোচনা এসছে। লেখেন শিডিউল 10। শিডিউল 10 অ্যানুয়াল সামারি অফ শেয়ার ক্যাপিটাল। এটা আপনারা ইতে গেলে সেকশন 36, এটা রেফারেন্স হচ্ছে সেকশন 36। শিডিউল 10 অ্যানুয়াল সামারি অফ শেয়ার ক্যাপিটাল, এটা সেকশন রেফারেন্স সেকশন 36। এটার সাবমিশন ফাইলিং রিকোয়ারমেন্ট উইদিন 21 days of AGM। স্যার আরেকবার একটু বলতেন স্যার, শিডিউল সেকশনটা কত স্যার? সেকশন 36। আমি যেভাবে বলছি ওইভাবে নোটটা করে রাখেন, আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। শিডিউল 10 অ্যানুয়াল সামারি অফ শেয়ার ক্যাপিটাল, সেকশন 36 ফাইলিং রিকোয়ারমেন্ট হচ্ছে 21 days of AGM। Again, fine requirement or file requirement? filing requirement or to be filed, যেটাই আমরা বলি, অর্থাৎ এটা 21 days of AGM to be submitted to the RJSC। আবার বলছি, শিডিউল 10 annual summary of share capital, section 36 filing requirement হচ্ছে 21 days of AGM।
Last call. Schedule 10, annual summary of share capital, section 36, 21 days of AGM. Next, balance sheet and profit and loss account. Balance sheet and profit and loss account. Section 190, filing requirement, 30 days of AGM. Balance sheet and profit and loss account, section 190, filing requirement, 30 days of AGM. Last call. Balance sheet, profit and loss account, section 190, 30 days of AGM. Next, form 23rd B. এই নামটা কে শুনেছেন আগে? Form, জি স্যার শুনেছি। very good. Form 23rd B. Section 210 subsection 2. Filing requirement, 30 days of receiving appointment from the company. Form 23rd B, notice by the auditor, section 210 subsection 2, to be filed within 30 days of receiving appointment. English bole. Sir, kindly I to repeat করবেন Form 23rd B. জি, তারপরে সেকশন 210 সাবসেকশন 2 জি, এরপরেরটা স্যার within 30 days of receiving appointment from the company. Receiving it পরে appointment information from the company. কোম্পানি যখন অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশনটা জানায় অডিট ফার্মকে, তখন অডিট ফার্ম 30 দিনের মধ্যে অডিটটা অ্যাকসেপ্ট করেছে অথবা রিসিভ করেছে, অ্যাকসেপ্ট করেছে অথবা রিফিউজ করেছে, that information has to be submitted to the registrar of joint stock company by submitting 23rd B form. এটা অডিটরের অ্যাকসেপ্টেন্স বলে পপুলারলি পরিচিত, খুবই জনপ্রিয় শব্দ 23rd B, অডিটরের অ্যাকসেপ্টেন্স। লাস্ট কল, from 23rd B, notice by auditor, section 210 subsection 2, filed within 30 days, receiving appointment information from the company. Form number 9. স্যার আমরা কি কি বুঝতেছি না, একটু কাইন্ডলি যদি একটু আমাদেরকে বোঝাই বলতেন। সরি তানভীর কি বলতে চাইলেন? স্যার একটু স্লোলি বললে মেবি আমরা এটা ক্লিয়ার করতে পারি। আরে 3 বার করে বলছি, স্লোলি বলছি। একবারই বলেন, প্রবলেম নাই, বাট একটু ক্লিয়ারলি আমরা যেন লিখতে পারি আর কি। যেটা লিখতেছি Form 23rd B, notice by auditor, section 210(2), filed within 30 days of receiving appointment information from the company. এবার কি ক্লিয়ার? Thank you. Next, Form 9. এই নামটা কে শুনেছেন? কেউ আছেন যে আগে শুনেছেন এই নামটা?
No, sir. Form 9, consent of director. Consent of director to act. মানে ডাইরেক্টররা যে ডিরেক্টর হিসাবে কাজ করতে চান এটার কনসেন্ট। Consent of director. Sir, what is the section number? 9. Sorry, বলছি সেকশন নাম্বার বলছি স্যার। ফর্ম নাম্বার 9, সেকশন 93, sorry 92 and 93. Within 30 days of appointment. Form number 9, section 93, within 30 days of appointment. Form number 9, consent of director, section 93, within 30 days of appointment. And 92 and 93. 93. কনসেন্টটা হচ্ছে 92 তে আর সাবমিশনটা হচ্ছে 93 তে। দুইটাই আমরা যখন আলোচনা করব দুইটাই আলোচনা পেয়ে যাব আমরা। ফর্মটা হচ্ছে 93। স্যার পারপাসটা কি জানি বললেন আরেকবার বলবেন? কনসেন্ট অফ ডাইরেক্টর। স্যার কনসেন্ট অফ ডাইরেক্টর এটার সেকশনটা 92 দেয়া আছে বই, এটা কি ভুল আছে? স্যার কনসেপ্ট অফ 92 তো বলছে। স্যার আপনি মনে হয় মিউট হয়ে গিয়েছেন স্যার। স্যার আপনি এখন জি স্যার এখন জি Form 9, consent of director filed within 30 days from the appointment. Section 93. Okay? স্যার বই এটার সেকশন 92 দেয়া আছে। 92 তে consent, 93 তে 92 যে দেখেছেন, এবার 93 টাতে যান। স্যার ম্যানুয়ালে তো 93 দেয়া নাই, শুধু 92 আছে। স্যার আপনি মিউট হয়ে গিয়েছেন। ভাই স্যারকে বলতে দেন, তারপর কোনো জিজ্ঞাসা থাকলে পরে জিজ্ঞেস করেন। ওকে, লিখে ফেলেন। ভুল হইলে তো স্যার ভুল বলেছে আর কি। 93 বলেছি তো। আপনারা যারা বই পড়বেন তারা দেখবেন 92 তে লেখা আছে রেস্ট্রিকশন অন অ্যাপয়েন্টমেন্ট অর অ্যাডভার্টাইজমেন্ট অফ এ ডাইরেক্টর। সেখানে কনসেন্ট শব্দটা একবারও কোথাও লেখা নাই। যে প্রশ্নটা করেছিলেন তার ক্লিয়ারেন্সের জন্য বলছি, নাইলে তার মাথায় সারাক্ষণ এটা ঘুরতে থাকবে। সেখানে কি বলা আছে? রেস্ট্রিকশন অন অ্যাপয়েন্টমেন্ট অর অ্যাডভার্টাইজমেন্ট অফ এ ডাইরেক্টর, অর্থাৎ ডাইরেক্টর যতক্ষণ পর্যন্ত উনি নিয়োগ না হবেন ততক্ষণ পর্যন্ত উনি নিজেকে ডাইরেক্টর হিসাবে অ্যাডভার্টাইজমেন্ট করবেন না। সেখানে একটা কথা বলা আছে যে উনি নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে অবশ্যই তার কনসেন্টটা জানাবেন টু দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ। এই রেফারেন্সটা দেওয়া আছে আমাদের স্টাডি ম্যানুয়ালে, যিনি এই কথা এই একটু আগে আমাদেরকে উল্লেখ করেছিলেন। আর 93 তে বলা আছে কনসেন্ট অফ ক্যান্ডিডেট ফর ডাইরেক্টরশিপ। শব্দটা কি? ক্যান্ডিডেট অফ ডিরেক্টরশিপ। কনসেন্ট কি? শব্দটা কি? কনসেন্ট। ইয়েস। আশা করি যে প্রশ্নটা করেছিলেন তার কনফিউশনটা দূর হয়েছে। নেক্সট, ফর্ম 12। এই নামটা কে শুনেছেন? জি স্যার শুনেছি স্যার, শুনেছি। এটার একটা সংক্ষেপ নাম আছে পিডি, শুনেছেন? স্যার সংক্ষেপ নামটা শুনিনি। হ্যাঁ, পিডি। দেখবেন অনেক ক্ষেত্রে এই শব্দটা
এটা বেশি ব্যবহার হয়। এটা ম্যাক্সিমাম ইউজ হয় স্যার ফর্ম 12। ফর্ম 12 এটাকে সংক্ষেপে আমরা বলি পিডি। আসলে এটার পুরো নামটা হচ্ছে পার্টিকুলারস অফ ডাইরেক্টরস। শব্দটা কি? সংক্ষেপে কি বলি স্যার? পিডি। পিডি, পিডি মানে পার্টিকুলারস অফ ডাইরেক্টরস। পি থেকে পার্টিকুলারস, ডি থেকে ডাইরেক্টরস, পার্টিকুলারস অফ ডাইরেক্টরস সংক্ষেপে বলি পিডি। আর এটার সবচেয়ে এটার নিউমেরিক নাম্বার হচ্ছে ফর্ম নাম্বার 12। ফর্ম নাম্বার কি? 12 স্যার। নাম কি? পার্টিকুলারস অফ ডাইরেক্টরস, ব্র্যাকেটে লিখে রাখেন পিডি, যাতে কোনোটাই চোখ না এড়ায়। মনে থাকবে? জি স্যার। এটার সেকশন নাম্বার হচ্ছে 115। আর এটার ফাইলিং রিকোয়ারমেন্ট হচ্ছে 14 ডেজ। কতদিন? 14 days. 14 ডেজ, 14 দিন ফ্রম দ্য অ্যাপয়েন্টমেন্ট অর চেঞ্জ। ফ্রম দ্য অ্যাপয়েন্টমেন্ট অর চেঞ্জ। নিউ যদি হয় অ্যাপয়েন্টমেন্ট, এর পরবর্তীতে সাবসিকুয়েন্টলি যদি কোনো চেঞ্জ হয়, চেঞ্জ হলেই 14 দিনের মধ্যে পার্টিকুলারস অফ ডাইরেক্টর টু বি সাবমিটেড টু দ্য আরজিএসসি। Filing requirement 14 days. Yes. Form number 12, particulars of directors. Filing requirement 14 days from the appointment or change. Section 115. নেক্সট, এটা কি হয়েছে? ফর্ম নাম্বার 12 সবকিছু লেখা হয়েছে? জি স্যার। ভেরি গুড। ফর্ম নাম্বার 4, ফর্ম 4, নোটিশ অফ ইনক্রিজ অফ শেয়ার ক্যাপিটাল। ফর্ম নাম্বার 4, নোটিশ অফ ইনক্রিজ অফ শেয়ার ক্যাপিটাল। সেকশন 53, Section 53, filing requirement within 50 days of increase of share capital. Form number 4, notice of increase of share capital within 15 days of increase of the share capital. Section 53. Form number 4, notice of increase of share capital within 15 days, increase of the capital. Section 53. Okay. Can we skip it? Sir. Yes, sir. Okay. Form 6, notice of registered office within 21 days of establishment or change. Section 77. Form number 6, notice of registered office, situation of registered office within 21 days. Section 77. Yes, 21 days. Saiful, thank you. 21 day, 28 days. 21 বলছিলাম, 28 বলছিলাম। স্যার 21 বলছিলেন। Oh, sorry, 28 days. 21 বলছি না 28 বলছি? 1 বলছেন স্যার। Oh, sorry, 28. Right, 21 days. Sorry, 28 days. বারবার 21 শব্দটা চলে আসছে। 28 days. Sir, okay sir. Form number 6. Sir, for 14 days. Sorry, yes. 4 হচ্ছে 15 days. Increase of share capital. Okay, sir. 15.
Form number 6, last call. Notice of registered office within 28 days. Section 77. This moment. Okay. Next. Okay, sir. Okay. Next. Form 7. Statutory report. Form 7. Statutory report. Not less than 21 days before meeting. Not less than 21 days before meeting. Section 83. So not less than koto? Not less than 21 days. Form 7, statutory report, not less than 21 days of meeting. Section 83. স্যার মিটিংটা কি এজিএম বুঝাচ্ছেন? Not AGM, statutory meeting under section 83. Thank you, sir. কোম্পানি ইনকর্পোরেশন হয়ে যাওয়ার পর 1 মাস থেকে 6 মাসের মধ্যে একটা মিটিং হওয়া বাধ্যতামূলক। এটা আমরা এখনো আলোচনায় আসি নাই, যে কারণে হয়তো একটু মনে হচ্ছে যে একটু কঠিন কঠিন, তাই না? না স্যার। হ্যাঁ, এটা আমরা আলোচনায় আসবো যখন আমরা 83 আলোচনা করব, তখন আমরা এটা ডিটেইলস আলোচনা করব। এখন শুধু আমরা লিখে রাখি এই স্ট্যাটিউটরি রিপোর্টটা একটা ফর্মের মাধ্যমে সাবমিট করতে হয়। দ্যাট ফর্ম ইজ কল্ড ফর্ম নাম্বার 7। এটা ফাইলিং রিকোয়ারমেন্ট হচ্ছে 21 ডেজ বিফোর মিটিং, আর এটার সেকশন রেফারেন্স হচ্ছে সেকশন 83। সবার লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। ভেরি গুড। নেক্সট, ফর্ম নাম্বার 8। Form number 8, special or extraordinary resolution. Special or extraordinary resolution. Form number 8. To be filed within 15 days. Section reference হচ্ছে 88. Form number 8, special or extraordinary resolution within 15 days. Section 88. Sir, 15 or 50? 15. On here. Okay, sir. 8 complete? Yes, sir. Complete. স্যার 15 ডেজটা কখন থেকে কাউন্ট করা হবে স্যার? সরি, মিটিং থেকে। নেক্সট হচ্ছে ফর্ম নাম্বার 15। ফর্ম নাম্বার 15, রিটার্ন অফ অ্যালটমেন্ট। ফর্ম নাম্বার 15, return of allotment within 60 days of allotment. Section 151. Form number 15, return of allotment, 60 days of allotment, within 60 days of allotment. Section 151. স্যার 151 সেকশন। Yes, 151. স্যার 60 না 60? 60 দিন। ক্লিয়ার? জি স্যার। ফর্ম নাম্বার 15,
রিটার্ন অফ অ্যালটমেন্ট ফাইলিং রিকোয়ারমেন্টস উইদিন 60 ডেজ 60 দিন আর এটার সেকশন নাম্বার হচ্ছে 151 instrument of transfer of share স্যার আমার কম থেকে বড় স্যার ফর্ম কত স্যার কোনটা যেটা বলতেছেন স্যার ও ফর্ম নাম্বার 117 ফর্ম নাম্বার 117 ফর্ম নাম্বার 117 instrument of transfer of share instrument of transfer of share section 38 form number 117 instrument of transfer of share section 38 স্যার টেস্টটা কত হবে সরি এটা কতদিনের মধ্যে করতে হবে এটা অ্যাজ এন্ড হোয়েন যখনই হবে তখন এটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই যখনই ঘটবে পরিবর্তন এটা তখনই যাবে ওকে এই পর্যন্ত যেগুলো বলেছি সব লেখা হয়েছে জি স্যার জি স্যার আমরা এটা আরেকবার রিভিউ করব তার আগে আর কয়েকটা জিনিস একটু আমরা চোখের সামনে নিয়ে নেই এটা বলতেছি আমাদের যে এরিয়াগুলো পড়তে হবে ওইদিন বলেছিলাম শিডিউল 1 শিডিউল 3 এগুলো বলছি স্যার আরেকবার একটু রিভিউ করেন স্যার মনে নাই শিডিউল 1 শিডিউল 1 শিডিউল 3 Schedule 6 Schedule 7 Schedule 9 and Schedule 12 সবশেষ যে শিডিউল গুলোর কথা বললাম বলেছি জি স্যার এর মধ্যে শিডিউল 1 এখানে টোটাল রেগুলেশন 117 117টা রেগুলেশন আছে আমরা এই শিডিউল 1 কমপক্ষে 5 বার রিডিং করব কমপক্ষে কয়বার 5 বার কমপক্ষে 5 বার রিডিং করব আর বাকি শিডিউল 3 শিডিউল 4 6 শিডিউল 7 শিডিউল 9 এন্ড শিডিউল 12 এগুলি শুধু হেডলাইনটা আমরা একবার 5 বার করে পড়ে ফেলবো আরেকবার একটু স্যার শিডিউল 1 117টা রেগুলেশন আছে এই 117টা রেগুলেশন আমরা 5 বার রিডিং করব কয়বার
5 বার। 5 বার রিডিং করব। তারপরে বলছি শিডিউল 3 বলেছি। জি স্যার। তারপরে হচ্ছে শিডিউল 6, শিডিউল 7, শিডিউল 10, এটা তো আগেই বলেছি, এবার বলছি শিডিউল 12। শুধুমাত্র শিডিউল 1টা আমরা 5 বার রিডিং করব, বাকি যে শিডিউল গুলোর নাম বললাম সেগুলো আমরা শুধু হেডলাইন গুলো করে ফেলবো। মেসেজটা কি ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। কেউ একজন কি এই পর্যন্ত যা যা বললাম শুরু থেকে কেউ একজন কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন কি কি বলেছি? স্যার আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তাহলে রিডিংটা পড়ছি সবার হয়ে। শিওর। ফার্স্ট অফ অল যেটা বলেছিলেন শিডিউল 10 annual summary of share capital section 36. Yes. Filing requirement 21 days of AGM. Then হচ্ছে balance sheet and profit and loss account section 190. Filing requirement 30 days of AGM. তারপর হচ্ছে from 23rd B notice by auditor section 210 subsection 2. Then হচ্ছে filing requirement with 30 days of receiving appointment information of company. Then হচ্ছে form 9 candidate or consent of director of to action section 92 and 93 within 30 days of appointment, restriction of appointment or appointment of director. From 12 PD section 115 filing requirement 14 days or change PD submitted to RJSC. From 4 notice of increase of share capital within 15 days section 53. From 6 notice situation our mistake. From 6 notice of registered office within 28 days establishment section 77. From 7 statutory report not less than 21 days before meeting section 83. Then হচ্ছে from 8 special of extraordinary regulation to be filed within 15 days section 88. From number 15 return of from number 15 return of allotment within 16 days allotment section 151. Very good. From number 117 instrument of transfer of share section 38. Then শেষে বলেছিলেন শিডিউল 1 যেটা হচ্ছে রেগুলেশন 117টা আছে যেটা আমাদের 5 বার মাস্ট বি রিডিং পড়তে হবে এন্ড আদার যে শিডিউল গুলো আছে 3, 6, 7, 9 and 12 এটা আমাদের হেডলাইন গুলো মেমোরাইজ করতে হবে যাতে অবজেক্ট আমাদের কোশ্চেন এক্সামের জন্য। ভেরি গুড, থ্যাংক ইউ। নেক্সট, last day we have discussed regarding private limited company and public limited company. Can we remember? Yes, sir. Yes. Today we will discuss some privileges are enjoying by the private limited company over a public limited company. কথাটা বুঝতে পেরেছি কিনা আমরা? একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা পাবলিক লিমিটেড কোম্পানির চাইতে কিছু কিছু প্রিভিলেজেস ভোগ করে থাকেন, অর্থাৎ যে সমস্ত কারণে বা যে সমস্ত কারণগুলো সংগঠিত হওয়ার জন্য একটা পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ে বেশি রকম কার্যক্রম করতে হয়, বেশি সার্টিফিকেশন নিতে হয়, বেশি সংখ্যক লাগে, বেশি সময় লাগে, এইগুলিকে আমরা বলছি প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো পাবলিক লিমিটেড কোম্পানির চাইতে অধিক প্রিভিলেজড। কথাটা কি ক্লিয়ার হলো কিনা স্যার? কি বলছি? নাম্বার অফ প্রিভিলেজেস
যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো ওভারে পাবলিক লিমিটেড কোম্পানি এনজয় করে থাকে। নাম্বার 1, আমরা যখন 5 আলোচনা করছিলাম তখন বলেছিলাম যে অনলি 2% ক্যান রেজিস্টার এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, রাইট? Yes, sir. বাট পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কয়দিন লাগবে? কয়জন লাগবে? কমপক্ষে 7 জন। ভেরি গুড। তার মানে 2 জন হইলেই একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারবে। যেহেতু 2 জন হইলেই একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারবে, এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য একটা সুবিধা, রাইট স্যার? Yes, sir. জি স্যার। ক্লিয়ার? Yes, sir. Next, statutory meeting and statutory report is not required. Are not required for a private limited company under section 83, subsection 12. Statutory meeting এবং statutory report are not required for a private limited company. Statutory meeting and statutory report only required for a public limited company under section 83 subsection 12. স্যার বইয়ে যে 2 দেয়া আছে স্যার, কি দেওয়া আছে? স্যার সাবসেকশন 2, সেকশন 83 সাবসেকশন 2। এই জন্যই বলেছিলাম যে স্যার বইতে ভুল আছে স্যার। জি বইতে ভুল আছে স্যার এটা। বইতে না, বলবেন স্টাডি ম্যানুয়ালে। জি স্যার। হ্যাঁ, এই জন্য বলেছিলাম যে স্টাডি ম্যানুয়ালটা আমাদের আলোচনার পরে পড়বেন, এই কথাটা কি বলেছিলাম? জি স্যার। এই জন্যই বলেছিলাম যে আপনার মাথায় যখন ওই ভুলটা ঢুকে যাবে তখন এটা রিলার্ন করতে খুব কষ্ট হবে। ক্লিয়ার? জি স্যার। জি হ্যাঁ, ওকে, নো প্রবলেম। এটা আমরা এখন কারেকশন করে নিচ্ছি। এটা হচ্ছে 83:12। নেক্সট হচ্ছে 2 directors are sufficient for a private limited company, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি হইতে হইলে ডিরেক্টর কয়জন লাগবে? মিনিমাম ডিরেক্টর ফর এ পাবলিক লিমিটেড কোম্পানি 7 জন স্যার। 3 জন আন্ডার সেকশন 90। আমরা যেহেতু এখনো 90 আলোচনা করি নাই, এই জন্য আপনাদের এটা কনফিউজড হয়েছেন। সুতরাং এটা কনফিউশন হওয়ার কিছু নাই। আমরা 90 আলোচনা করব। রিকোয়ারমেন্ট অফ ডাইরেক্টর অথবা ম্যান্ডেটরি, যেটাই আমরা বলি, অথবা অব্লিগেশন, সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য ডিরেক্টর হচ্ছে কমপক্ষে 2 জন, পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কমপক্ষে 3 জন, অথবা কোনো সাবসিডিয়ারি যদি হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং ওটা যদি কোনো পাবলিক লিমিটেড কোম্পানির সাবসিডিয়ারি হয় তাহলেও ডিরেক্টর লাগবে কয়জন? 3 জন। তাহলে আমরা কি জানলাম? প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 2 জন ডিরেক্টর হইলেই চলবে, পাবলিক লিমিটেড হইতে হইলে 3 জন ডিরেক্টর লাগবে। সেকশন কি বলেছি? 90, সেকশন 90 সাবসেকশন 2। নেক্সট, রিটায়ারমেন্ট প্রভিশন, অর্থাৎ এটাকে আমরা খুব বেশি করে জানি রোটেশন অফ ডাইরেক্টর। এই কথাটা শুনেছি কি আগে? রোটেশন অফ ডাইরেক্টর কেউ শুনেছেন? পাবলিক লিমিটেড কোম্পানিতে সেকশন 91 এর 2 তে একটা অব্লিগেশন দেওয়া আছে যে সাবসিকুয়েন্ট মিটিং এজিএম এ 1/3 of the director will be retired and they will be re-elected if they are not filing any unwillingness. এটাকে আমরা রোটেশন বলি। এবং আমরা যে এজেন্ডার কথা বলেছি, এজিএম এর যে এজেন্ডা, সেখানে একটা এজেন্ডাই থাকে rotation of director. Rotation of director is not applicable for private limited company. Next, no prospectus is required for private limited company. কারণ কি? কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ার বিক্রি যেহেতু রেস্ট্রিক্টেড, সুতরাং প্রসপেক্টাস ইস্যু করার প্রশ্নই আসে না, তাই না স্যার? Yes, sir. এই জন্য প্রসপেক্টাস ইন লিও, স্টেটমেন্ট ইন লিও প্রসপেক্টাস কোনোটারই প্রয়োজন নাই
প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। নেক্সট, no restriction to obtain a certificate of commencement of business। আমরা জানি কি বলছিলাম, এটা যদিও 150 এখনো পর্যন্ত আমরা সেখানে আসি নাই। কোন প্রাইভেট লিমিটেড কোম্পানি যখনই ইনকর্পোরেশন পায় তখনই সে বিজনেস স্টার্ট করতে পারে, কিন্তু কোন পাবলিক লিমিটেড কোম্পানি রেজিস্টার্ড হওয়ার পর তাকে আরেকটা সার্টিফিকেট অবটেইন করতে হয়। দ্যাট সার্টিফিকেট ইজ কল্ড কমেন্সমেন্ট অফ বিজনেস আন্ডার সেকশন 150। যেহেতু তাকে আরেকটা সার্টিফিকেট অর্জন করতে হয় না, বিজনেস শুরু করতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য এটা হচ্ছে একটা প্রিভিলেজ। ক্লিয়ার স্যার? সেকশনটা জানি কত বললেন? 150। ক্লিয়ার স্যার। এটুকু কি আমরা ক্লিয়ার বুঝতে পারলাম কিনা? Yes sir. These are privileges of a private limited company over a public limited company. স্যার সার্টিফিকেটের নাম স্যার কি বলছেন স্যার? কমেন্সমেন্ট অফ বিজনেস, অথবা এটাকে আমরা এইভাবে বলি বিজনেস কমেন্সমেন্ট সার্টিফিকেট। স্যার রোটেশনের সুবিধাটা কারা ভোগ করে, প্রাইভেট না পাবলিক? সরি, রোটেশনের সুবিধাটা ভোগ করে হলো পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রোটেশনের কোনো অপশন নাই, কোনো অব্লিগেশন নাই। নেক্সট দিন আলোচনা শেষে বলেছিলাম যে আমরা আর্টিকেলস নিয়ে আলোচনা করব, বলেছিলাম। জি স্যার। জি, আমরা বলেছিলাম যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন মেমোরেন্ডাম নিয়ে ওই দিন আমরা আলোচনা করেছি যথেষ্ট। শিডিউল 1টা তো আমরা আপনারা এখনো পড়েন নাই, শুধু আমরা এইটুকু জানি যে সেকশন 70 তে বলেছে রেজিস্ট্রেশন অফ আর্টিকেলস। আমরা কি যেটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বলছি, এইটা আপনাদেরকে বলছে এটা হচ্ছে বিজনেসটা ডে টু ডে অপারেশন কিরকম হবে, কিভাবে হবে, এটার যে রেগুলেশন গুলো যেই বইতে লিপিবদ্ধ করা থাকে, দ্যাট ইজ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের বলছে যে ইট শুড বি রেজিস্টার্ড উইথ মেমোরেন্ডাম, অর্থাৎ মেমোরেন্ডাম আমরা যেভাবে রেজিস্ট্রেশন করেছি, যেভাবে সাবমিট করেছি, it has to be submitted, it has to be registered with the memorandum, এবং as well as এটা সাবস্ক্রাইব, যারা সাবস্ক্রাইবার থাকবেন they have to put their signature. Articles also signature signed by promoter or subscriber of the memorandum. এক্সপ্রেশনটা হচ্ছে এরকম যে মেমোরেন্ডাম যখন আপনি রেজিস্টার করাচ্ছেন, আর্টিকেলস তো আপনাকে রেজিস্টার করাইতে হবে, এবং কোনোভাবেই আপনি মেমোরেন্ডাম আজকে সাবমিট করলেন, আর্টিকেলস পরে সাবমিট করবেন, এটার কোনো সুযোগ নাই। কারণ সেকশন 77 এ বলে দিয়েছে টুগেদার উইথ দ্য মেমোরেন্ডাম, টুগেদার উইথ দ্য মেমোরেন্ডাম। আর এটা কি? এটা হচ্ছে ডে টু ডে বিজনেস অ্যাফেয়ার্স কিভাবে চলবে তার রেগুলেশন গুলো এখানে উল্লেখ করা থাকে। এটার জন্য সেকশন 18 এ একটা কম্পালশন দেওয়া আছে যে আপনি যখনই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অথবা রেজিস্ট্রেশন অফ আর্টিকেলস করতে যাবেন, ইউ হ্যাভ টু কমপ্লাই, কি হ্যাভ টু কমপ্লাই শিডিউল নাম্বার 1। কত কমপ্লাই করতে হবে? শিডিউল নাম্বার 1। শিডিউল নাম্বার 1 অর্থাৎ আপনি প্রথমে বলেছে 17 এ রেজিস্ট্রেশন অফ আর্টিকেলস, দ্যাট ইজ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেলস অ্যাসোসিয়েশন কি করবেন? উইথ টুগেদার উইথ মেমোরেন্ডাম ইউ হ্যাভ টু রেজিস্টার। এইটুকুতে আমাদের শেষ। নেক্সট বলছে আপনি যখনই সেকশন 18 এ বলেছে যে অ্যাপ্লিকেশন অফ শিডিউল 1 বলেছে আপনি যে আর্টিকেলসটা তৈরি করবেন, আপনার কোম্পানির জন্য
followed by schedule number 1. এই দুইটা কথা আমরা বুঝতে পারলাম কিনা? এক জায়গায় বলেছে আপনি আর্টিকেলসটা রেজিস্ট্রেশন করবেন, which is day to day affairs, regulation for day to day affairs of the company, we together with memorandum. এটুকু তো আমরা বুঝতে পারলাম। Yes, sir. নেক্সট শিডিউল নেক্সট সেকশনে গিয়ে বলেছে যে আপনার অ্যাপ্লিকেশন অফ শিডিউল 1, আপনি আর্টিকেলসটা যে তৈরি করবেন সেটা তৈরি করবেন বাই অ্যাপ্লাইং শিডিউল নাম্বার 1। এই দুইটা সেকশন দিয়ে আর্টিকেলসটাকে রেজিস্ট্রেশন করার কথা বলেছে। তার সাথে আপনাদেরকে যে জিনিসটা বলেছে যে আপনি আর্টিকেলস শিডিউল 1 ফলো করে আর্টিকেলস তৈরি করবেন, ঠিক আছে। আপনি যদি পুরো আর্টিকেলসটা অ্যাপ্লাই নাও করেন, আপনি এই পুরো আর্টিকেলসটা অ্যাপ্লাই করে আপনি শিডিউল আর্টিকেলস তৈরি করেছেন, এটা গণ্য হবে। কিন্তু কিছু কিছু আর্টিকেল আছে যেটা আপনার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ করা বাধ্যতামূলক থাকবে। আপনি চাইলে 117টা দিয়েই আপনার অ্যাসোসিয়েশন তৈরি করতে পারেন, অথবা ওইখান থেকে আপনি হয়তো 10টা বাদ দিলেন অথবা 20টা বাদ দিলেন, বাকিগুলো আপনি আপনার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন ইনক্লুড করলেন, কোনো অসুবিধা নাই, দেয়ার ইজ নো প্রবলেম। কিন্তু একটা ম্যান্ডেটরি রেগুলেশন ম্যান্ডেটরি রেগুলেশন দেওয়া আছে। সেটা কি বলছে যে আপনি যখন আর্টিকেলস তৈরি করবেন আপনাকে অবশ্যই কিছু রেগুলেশন আছে, সেটা অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে সেটা উল্লেখ করতে হবে, অবশ্যই সেটা উল্লেখ করতে হবে। এটুকু তো আমরা ক্লিয়ার। আর্টিকেলসটা কিভাবে রেজিস্ট্রেশন হবে, আর্টিকেলসটা কি জিনিস, আর্টিকেলসটা কার সাথে রেজিস্টার্ড হবে, আর্টিকেলসটা কিভাবে তৈরি হবে, এই তিনটা কথা আমরা বুঝতে পারলাম কিনা? কেউ কি আমাকে একটু বলবেন, মনে করায় দিবেন যে কি কি কথা বলেছি এখানে? যেহেতু আপনাদের পরীক্ষাটা লিখিত নয়, এক এমসিকিউ, পিওর এমসিকিউ, রাইট? স্যার জি, পিওর এমসিকিউ আপনাদের পরীক্ষাটা, নেক্সট পরীক্ষাটা হবে। আপনাদের যে পরীক্ষাটা হবে সেটা পিওর এমসিকিউ, রাইট? জি স্যার। হ্যাঁ, সেখানে আমরা সেকশন 17 এবং সেকশন 18 দুইটা মিলে যে কয়টা কথা বলেছি, আমাকে কি কেউ মনে করাবেন না? আমি আবার রিপিট করব। স্যার একবার রিপিট। শিওর, থ্যাংক ইউ। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এটা কি? এটা হচ্ছে রেগুলেটিং ডে টু ডে অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি। এটা কোন সেকশন দুটো দিয়ে এটাকে হচ্ছে? 1 নাম্বার রেজিস্ট্রেশন অফ আর্টিকেলস, সেকশন 17, and applying of schedule 1, section 18। এখানে বলছে আপনি শিডিউল 1 অ্যাপ্লাই করে আপনার আর্টিকেলস তৈরি করবেন। এর মধ্যে নিম্নলিখিত শিডিউল রেগুলেশন গুলো আপনাকে আপনার আর্টিকেলসে অবশ্যই উল্লেখ করিতে হইবে। তার মানে বুঝা গেল আপনি 117টাই আপনাকে রেগুলেশন উল্লেখ করে আর্টিকেলস তৈরি করতে হবে, বিষয়টা ওরকম নয়। আপনি চাইলে কিছু কিছু রেগুলেশন আপনি স্কিপ করতে পারবেন, কিন্তু এখন যে রেগুলেশন গুলোর কথা বলছি সেই রেগুলেশন গুলো অবশ্যই আপনাকে উল্লেখ করিতে হইবে আপনার আর্টিকেলসে। যদি আমাদেরকে একটা প্রশ্ন দেয় যে হোয়াট আর দা অথবা প্লিজ ফাইন্ড আউট the mandatory regulation from the following, এরকম একটা কথা কি বলতে পারে আপনাদেরকে? জি স্যার, পারে। অথবা আপনাদেরকে বলতে পারে যে কয়েকটা ম্যান্ডেটরি, অবশ্যই এটা বলবে না, বলবে যে ফাইন্ড আউট দা ম্যান্ডেটরি রেগুলেশন ফ্রম শিডিউল 1, বলতে পারে এরকম? স্যার জি, এরকম বলতে পারে। সেই জন্য আমরা ম্যান্ডেটরি রেগুলেশন গুলো একটু আলোচনা নেই। যেহেতু আমাদের পরীক্ষাটা লিখিত পরীক্ষা নয়, সেহেতু আমরা ডিটেলসটাতে যাব না, আমরা শুধু হাইলাইট গুলো একটু আলোচনা মাথায় নেওয়ার চেষ্টা করব। নাম্বার 1,
ম্যান্ডেটরি রেগুলেশন নাম্বার 1, রেগুলেশন নাম্বার 1 নয়, রেগুলেশন নাম্বার হচ্ছে 56, রেগুলেশন নাম্বার 56 অফ শিডিউল 1। লেখেন রেগুলেশন নাম্বার 56 অফ শিডিউল নাম্বার 1। মিটিং, এটার হেডলাইনটা কি? মিটিং এট ডিফারেন্ট প্লেসেস, ডিফারেন্ট প্লেস এন্ড অ্যাডজর্নমেন্ট। রেগুলেশন নাম্বার 56 অফ শিডিউল নাম্বার 1, শিডিউল নাম্বার 1 আর বলবো না আমরা, রেগুলেশন শব্দটা যখনই বলবো আমরা বুঝে নিব এটা হচ্ছে শিডিউলের পার্ট, শিডিউলের একটা রেগুলেশন। ক্লিয়ার? Yes, sir. রেগুলেশন নাম্বার 56, রেগুলেশন নাম্বারটার 56 এর হেডলাইন কি? মিটিং এট ডিফারেন্ট প্লেস এন্ড অ্যাডজর্নমেন্ট। আশা করি সবাই লিখতে পারছেন, নাকি আবার বলবো? স্যার রেগুলেশন 56 মিটিং এট ডিফারেন্ট প্লেস এন্ড অ্যাডজর্নমেন্ট। অ্যাডজর্নমেন্ট, অ্যাডজর্নমেন্ট মিন্স স্যার মুলতবি করা। এবার কি ক্লিয়ার? Yes, sir. মুলতবি করা, মুলতবি মানে বাদ দেওয়া নয়, মুলতবি মানে আমরা যদি আরো অ্যাকাউন্টিং এর ভাষায় বলি ডেফার করা। এবার কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। একটু পিছায়ে নিয়ে গেলাম। ওকে, রেগুলেশন 66 সিগনেচার অফ প্রক্সিস। রেগুলেশন 66, রেগুলেশন 66 signature of proxies. Regulation 66 signature of proxies. Proxy, প্রক্সি নাম শুনেছি আমরা, আশিস কুমার জীবনে নাম শুনেছি প্রক্সি। জি স্যার। একজনের জবাব আরেকজন দিয়ে ফেলতো, তাই না? ক্লাসে থাকতে বন্ধু বলে দিত যে আমি আজকে স্কুলে যাইতে পারবো না, আমার প্রেজেন্সটা দিয়ে দিস। হ্যাঁ, গলাটা একটু চেঞ্জ করে ইয়েস স্যার বলে দিত, তাই না? দিস ইজ প্রক্সি। আপনার কোম্পানিতেও মিটিং কে অ্যাটেন্ড করার এরকম প্রক্সি দেওয়ার সিস্টেম আছে। রেগুলেশন নাম্বার 71, রেগুলেশন নাম্বার 71 directors qualification share. Regulation 71 directors qualification share, that is to be a director how much minimum share will be taken by the director. Minimum কত শেয়ার হলে ডিরেক্টর হতে পারবেন? 1 share. Minimum 1 share. Very good. Minimum 1 share means you have to be member of the company, then you can be director of the company. Without being a director of the company, a member of the company, you cannot be a director. Regulation 78 disqualification of directors. Regulation 78 disqualification of a director. Regulation 78 disqualification of a director. Regulation 78 disqualification of director. Regulation 79 rotation of director. Regulation 79 rotation of directors. Regulation 79 rotation of director. Regulation 79 rotation of director.
Regulation 79, rotation of director. Regulation 80, Regulation 80, which director will retire? Regulation 80, which director will retire? Regulation 80, which director will retire? Regulation 81. Regulation 81. Eligibility for re-election. Regulation 81. Eligibility for re-election. Regulation 81. Eligibility for re-election. Regulation 81, eligibility for re-election. Regulation 82. Regulation 82. Regulation 82, general meeting to elect director. 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 Can we move on? Yes, sir. Yes, sir. Regulation 95. Regulation 95. Defect in appointment not to invalidate acts of director. Regulation 95. Defect in appointment not to invalidate acts of director. Sir, not কি বললেন স্যার? Not to invalidate মানে অকার্যকর করবে না। কি করবে না? অকার্যকর করবে না। একজনই ইনভ্যালিড হবে না। ডাইরেক্টরের কোনো কার্যক্রম ইনভ্যালিড হবে না তার অ্যাপয়েন্টমেন্টের কোনো ত্রুটির জন্য। বাংলাটা কি বুঝতে পারলাম আমরা? জি স্যার। ডাইরেক্টরের অ্যাপয়েন্টমেন্টে যদি কোনো ত্রুটি থাকে এবং সে যদি ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে ফেলে, তার অ্যাপয়েন্টমেন্টের ত্রুটি ছিল, এই জন্য তার দায়িত্ব পালনটা অবৈধ হবে না। কথাটা কি ক্লিয়ার হলো স্যার? জি স্যার, ক্লিয়ার। জি। রেগুলেশন 95, defect in appointment not to invalidate acts of director. সবার লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। Thank you. Regulation 97. Directors may propose interim dividend. Regulation 97. Regulation 97. Directors may propose interim dividend.
Regulation 97. Directors may propose interim dividends. Regulation 97. Directors may propose interim dividends. Sir, inter na inter? Interim. INTERIM. Interim dividend, interim dividend. এরকম বলে না শব্দটা? জি স্যার, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন কি জানি এটা? লভ্যাংশ। মুনাফা বা লভ্যাংশ। Regulation 105. Books of accounts shall be kept at the registered office and open for inspection by the director. Regulation 105. Regulation 105. Books of accounts. নাম শুনেছেন? জি স্যার। জি, বুকস অফ অ্যাকাউন্টস। আমাদের চেয়ে ভালো কেউ চিনে? বলেন দেখি। নো স্যার। বুকস অফ অ্যাকাউন্টস। হ্যাঁ, shall be kept, রাখবে। কোথায় রাখবে? রেজিস্টার্ড অফিস। at the registered office. At the registered office. And open for inspection by the director. Regulation 105. Books of account shall be kept at the registered office and open for inspection by directors. 105. Books of accounts shall be kept at the registered office and open for inspection by directors. আশা করি লেখা হয়েছে আপনাদের। জি স্যার। Thank you. Regulation 108. Regulation 108. Contents of profit and loss account. Profit and loss account কি কি জিনিস রাখা বাধ্যতামূলক, কি কি জিনিস দেখাতেই হবে। Regulation 108. Contents of profit and loss account. Regulation 108. Contents of profit and loss account. লেখা হয়েছে সবার? আশা করি এটা লেখা হয়ে গেছে দ্রুত। জি স্যার। Regulation 112. কেউ যেন কিছু বলতে চাইছিলেন? শাইলা আক্তার। জি স্যার, লেখা হয়ে গেছে, এটাই বললাম। থ্যাংক ইউ। Regulation 112. 112. Appointment of auditors. Regulation 112. Appointment of auditors. Regulation 112. Appointment of auditors. আশা করি এটাও দ্রুত লেখা হয়ে গেছে। জি স্যার। এগুলি আমাদের জানা শব্দ, বোঝা শব্দ। নেক্সট, রেগুলেশন 113 to 116। রেগুলেশন 113 to 116, 113 থেকে 116। রেগুলেশন
1132 116 provision for sending notice. Regulation 1132 116 provision for sending notice. Regulation 1132 116 provision for sending notice. Regulation 117 বলেছিলাম নো স্যার 117 কি বলেছিলাম এর আগে বলেছিলাম কি ইনস্ট্রুমেন্ট অফ শেয়ার ট্রান্সফার মনে আছে এবার কি মনে পড়েছে Instrument of transfer of shares, sir. জি সেকশন 38 পরে ওকে ওকে স্যার জি আশা করি সবার লেখা হয়েছে জি স্যার জি স্যার জি বলেন স্যার মিনিমাম কোয়ালিটি অফ শেয়ার যদি স্যার রেজুলেশন কত একটু আবার বলতেন স্যার জি মিনিমাম কোয়ালিটি অফ শেয়ার না না কোয়ালিফিকেশন অফ শেয়ার মিনিমাম কোয়ালিফিকেশন জি স্যার একাত্তর 71 Sir, it is regulation 77, na sir? 71 directors qualification share Yes, sir. Regulation 71. জি Yes, sir. Thank you, sir. জি স্যার সিগনেচার অফ প্রক্সি এটার রেগুলেশন নাম্বারটা স্যার কত 66 স্যার তাহলে 56 কি স্যার দুইটা এখানে বলছে মিটিং এট ডিফারেন্ট প্লেসেস অন এন অ্যাডজর্নমেন্ট ইয়েস দুইটা একটা হচ্ছে মিটিং এট ডিফারেন্ট প্লেসেস এন্ড অ্যাডজর্নমেন্ট একসাথে বলেছে এটা হলো 56 এ হচ্ছে প্রক্সি 71 এ ডাইরেক্টরস কোয়ালিফিকেশন শেয়ার হ্যাঁ কতটুকু হয়েছে কয়টা হয়েছে এ পর্যন্ত যে কয়টা বললাম পঞ্চাশটা হয়েছে 50 নাম্বার না হইলে তো হলো না তাই না স্যার 15টা স্যার মাত্র জি স্যার এই তাইলে তো আর 15টা হইলে তো আর কেমনে হবে পাস হইলো তো পাস তো হইলো না হইলো স্যার এই 15টা তো বাধ্যতামূলক মানে থাকতেই হবে রেগুলেশন 15টা বলেছেন স্যার রেগুলেশন 15টা বলেছি রাইট জি স্যার হ্যাঁ এই 15টা রেগুলেশন অবশ্যই থাকিতে হইবে কি করতে হবে অবশ্যই থাকতে হবে অবশ্যই থাকতে আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে অপশনাল আর অপশনাল পড়তে গিয়ে আপনার 18 এ আপনাকে যে এটা দিয়েছে একদম রিল্যাক্স করে দিয়েছে বিষয়টা ওরকম না 18 এ বলেছে যে আপনাকে কি করতে হবে অ্যাপ্লাইং শিডিউল নাম্বার 1 কি করতে হবে শিডিউল নাম্বার 1 রেগুলেশন 7 এবার লেখেন রেগুলেশন 7 defaced, lost, or destroyed share certificate. আপনি যদি কোনো একটা কোম্পানির শেয়ারের মালিক হন আপনার কাছে যদি একটা শেয়ার সার্টিফিকেট থাকে ওই শেয়ার সার্টিফিকেটটাতে যদি পানি পড়ে
লেখা মুছে যায়, অথবা হারিয়ে ফেলেন, অথবা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে এটা কিভাবে সমাধান হবে এটার জন্য গাইডলাইন দেওয়া আছে। রেগুলেশন নাম্বার কত? 7। রেগুলেশন 7, defaced, lost or destroyed share certificate. Regulation 20. Regulation 20. Directors may decline to register any transfer of shares. Regulation 20. Directors may decline to register any transfer of share. Regulation 20. Directors may decline to register any transfer of shares. Regulation 20. जी sir. Sir, register to register any transfer of share. ডাইরেক্টরদেরকে পাওয়ার দেওয়া আছে, আপনি শেয়ার ট্রান্সফার জমা দিলেই সে আপনার শেয়ার ট্রান্সফারটা রেজিস্ট্রি করবে, এটা বাধ্যতামূলক নয়। এটার জন্য ডাইরেক্টরদেরকে যে ক্ষমতাটা দেওয়া আছে সেই ক্ষমতাটা রেগুলেটেড বাই রেগুলেশন নাম্বার 20। Regulation number 21. Share of deceased person. Deceased holder. Deceased holder. Regulation number 21. মৃত ব্যক্তির শেয়ার কি হবে? স্যার 21 এ কি লিখবো আবার একটু বলেন। Deceased shareholder. Regulation 23. Regulation 23. Entitlement of the dividend of deceased shareholder. Regulation 23. Entitlement of the dividend of the deceased shareholder. Regulation 23. Entitlement of the dividend of deceased shareholder. Regulation 51. Regulation 51. Agenda of members meeting / general meeting / AGM. Regulation 51. Agenda of members meeting / general meeting / AGM. Regulation 51. Agenda of members meeting / general meeting / AGM. আশা করি লেখা হয়েছে কি? জি স্যার লেখা হয়েছে। ভেরি গুড। Regulation 52. Quorum of a meeting
Regulation 52, quorum of a meeting. Quorum of a members meeting boli sir. Regulation 52, quorum of the meeting. Regulation 52, quorum of the meeting অথবা members meeting যেটাই বলি। লেখা হয়েছে? Yes, sir. Regulation 53, Regulation 53, if quorum is not present within half an hour, meeting will be adjourned. Regulation 53, if quorum is not present within half an hour, meeting will be adjourned. Regulation 53, if quorum is not present within half an hour, meeting will be adjourned. লিখতে পারছেন? জি স্যার, লেখা শেষ। Very good. Regulation 55, if chairman is not present within 30 minutes of the meeting, someone else can preside the meeting as chairman. Regulation 55, if chairman is not present within 30 minutes, someone else can preside the meeting as chairman amongst the member. Regulation 55, if chairman is not present within 30 minutes, someone else can preside the meeting as chairman amongst the member present. Sir, can you ask Sorry? শুনতে পাই নাই স্যার। Sorry? স্যার আরেকটা বার কি একটু কাইন্ডলি বলবেন স্যার? Sure. Regulation 55, এটুকু clear? জি স্যার। If chairman is not present within 30 minutes, এটুকু clear? Now clear? Clear? Yes, sir. Regulation 83. Meeting without quorum. Regulation 83. Regulation 83, meeting without quorum. Regulation 85, appointment of alternative director.
Regulation 85, appointment of alternative director. Regulation 85, appointment of alternative director. Next, Regulation 86, appointment of additional director. Regulation 86, appointment of additional director. Regulation 86, appointment of additional director. Regulation 88, রেগুলেশন 88 কত বলেছি? 88 কাস্টিং ভোট অফ চেয়ারম্যান। এই নামটা কে শুনছেন আগে? রেগুলেশন 88, কাস্টিং ভোট অফ চেয়ারম্যান, সেকেন্ড ভোট অর কাস্টিং ভোট। কোন আলোচনায় ভোটাভুটিতে যদি দুই পক্ষ সমান সমান হয়ে যায় তখন চেয়ারম্যান একটা সেকেন্ড ভোট দিতে পারে। ওই সেকেন্ড ভোটের মাধ্যমে মেজরিটি নির্ধারণ হয়। ওই ভোটটার নাম হচ্ছে কাস্টিং ভোট। কি ভোট? কাস্টিং ভোট। কাস্টিং ভোট। এটা চেয়ারম্যানকে প্রিভিলেজ দেওয়া আছে আন্ডার রেগুলেশন 88। চেয়ারম্যান ক্যান করতে পারে, ব্যবহার করতে পারে কাস্টিং ভোট। casting vote by the chairman. Regulation 88, casting vote of chairman. Regulation 88, casting vote of chairman. Regulation 89, quorum of board meeting. Quorum of board meeting. Regulation 89, quorum of board meeting. Regulation 89, quorum of board meeting. সেটা কি বোর্ড মিটিং? বোর্ড মিটিং। স্যার 10:16 বাজে। জি, থ্যাংক ইউ। আজকে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, এরপরে এগুলো শেষ করলে আজকে ভালো স্যার, যদি শেষ করা যেত এগুলা। জি স্যার, আর কয়টা বাকি আছে স্যার? এগুলো আছে, আরো কিছু আছে, সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব ইনশাআল্লাহ। 30টা হয়েছে এই পর্যন্ত, 30টা হয়েছে। ওকে, 30টা হয়েছে। আর আপনাদেরকে যে শিডিউল গুলো বলেছি, এই জিনিসগুলো আপাতত এগুলো করে ফেলেন ইনশাআল্লাহ। নেক্সট ডেতে আমরা আবার যেদিন আমাদের সাথে আলোচনা হবে সেদিন আমরা আলোচনায় এই বাকি জিনিসগুলো নিয়ে আসব। আর আপনাদেরকে যেটা বলছি, শিডিউল 1টা অবশ্যই অবশ্যই 5 বার রিডিং করে ফেলবেন। আর আমি যেটুকু বলেছি সেটুকু আপনারা তো পড়বেনই, কিন্তু পুরো শিডিউল 1টা 5 বার রিডিং করতেই হবে। কি করতে হবে? 5 বার রিডিং করতে হবে শিডিউল 1। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এই নিরস কথাগুলো শোনার জন্য। স্যার ওয়ার্ড ফাইলটা কি পাওয়া যাবে? না, ওয়ার্ড ফাইলটা পাওয়া যাবে না। সব বলে দিলাম, আবার ওয়ার্ড ফাইল কি করবেন? থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।
হ্যালো ভাইয়া, কেউ শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আপু, ওই যে শিডিউল 1টা, এটা কি কোম্পানি অ্যাক্ট ওখান থেকে পড়তে হবে? হ্যাঁ, হ্যালো, বলছি যে স্যারের বই আর আমাদের বই তো মিলে না। না না না, ওটা বলতেছি না, মানে শিডিউল 1 এটা যে আমাদের পড়তে বললো, হ্যাঁ এটা তো হ্যাঁ, আমরা এটা কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি অ্যাক্টের, মানে আপনাদের আমাদের যে হচ্ছে কোম্পানি অ্যাক্টের ল বইটা আছে, কোম্পানি অ্যাক্ট ল, ওখান থেকে পড়তে হবে। সেটার কথা তো বলতেছি, ওটা তো মিলে না স্যারের বইয়ের সাথে। স্যার একটা ইয়ে রেফারেন্স দিছিল না, গ্যাজেট, কোম্পানি গ্যাজেট, ওটার থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আই থিংক ওখান থেকে। ওটা কি আর তো আপনারা বইয়ের নামাইছেন? নামটা বলে দেয় নাই। ওটা কি আপনারা কেউ নিয়েছেন বা কালেক্ট করছেন ওটা কেউ? তুই কি কালেক্ট করছেন গ্যাজেটটা? কেউ কোম্পানি গ্যাজেট কালেক্ট করছেন? করলে কাইন্ডলি রেসপন্স করেন। নো ভাইয়া, এটা তো পাইনি। আপনারা কি কেউ পেয়েছেন? আমরা তো কেউ পাইনি। ভাইয়া ক্লাসকে নোট করলে একটু হোয়াটসঅ্যাপে পিক গুলো দিলে ভালো।